এই আয়াতে কারিমার তর্জমা হলো, তোমাদের অর্জিত উপার্জন থেকে কিছু অংশ আল্লাহর রাহে দান করো। তোমাদের অর্জিত উপার্জন থেকে কিছু অংশ আল্লাহর রাহে দান করো। তা আমরা সবাই দান করি, কিছু না কিছু দান করে থাকি, করা উচিত। ইসলামকেও কমিউনিজমের ঊর্ধ্বে তোলা হয়েছে এই আয়াতে কারিমার মাধ্যমে। এই আয়াতে কারিমার মাধ্যমে ইসলামকে কমিউনিজমের ঊর্ধ্বে তোলা হয়েছে। কারণ এই দুনিয়ার অর্থনৈতিক ব্যবস্থা কোনো মানুষকে ফুটপাতে শুইয়ে রেখেছে, কোনো মানুষকে 22 তলা অট্টালিকার উপরে শুইয়ে রেখেছে, কোনো মানুষকে এসিতে শুইয়ে রয়েছে, কোনো মানুষকে মেঝেতে শুইয়ে রেখেছে, কোনো মানুষকে ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে, কোনো মানুষকে টাকা রাখবার জায়গা নাই, বিছনার তলায় মাটির গর্ত খুঁড়ে টাকা রাখতে হচ্ছে। সেই জন্যে আল্লাপাক এটা ভালো করেই জানতেন, এ পৃথিবীর মানুষের দুর্দশা আসবে তাদের নিজেদের জন্যে। এই অর্থনৈতিক ব্যবস্থা মানুষের নিজেদের সৃষ্টি। মানুষ তার নিজের স্বার্থের জন্য অপরের স্বার্থকে পরিপূর্ণভাবে গ্রাস করবার জন্যে চেষ্টা করে যাচ্ছে। একথা আল্লাহ জানতেন এবং দুনিয়াতে ঘটবে তাও তিনি জানতেন। কারণ মানুষকে যেমন তৈরি করা হয়েছে, জিনকে যেমন তৈরি করা আছে আল্লাহর ইবাদত করার জন্য, তেমনি জাহান্নামও তৈরি করে রেখেছেন, জান্নাতও তৈরি করে রেখেছেন, আরাফও আছে প্রভৃতি। তো মানুষকে যখন মানুষের মতো তৈরি হতে হবে, তখন কিছুটা নিজের স্বার্থকে বিসর্জন করে আল্লাহর এই আয়াতে কারিমার দিকে নজর দিতে হবে, এর উপরে তাওয়াক্কুল করতে হবে যে তোমার অর্জিত উপার্জন থেকে কিছু অংশ আল্লাহর রাহে দান করো। এবার বলবে আল্লাহর রাহে মানে আবার কি জিনিস? আল্লাহর রাহে মানে রাহ মানে পথ, আল্লাহর পথে। কীরকম আল্লাহর পথ? যেমন মসজিদ আছে আল্লাহর পথ, এখানে ইবাদতগাহ, এখানে দান করা যায়। মাদ্রাসা আছে, নবীর ঘর, শিক্ষা কেন্দ্র, এখানে দান করা যায়। অজুখানা করার জন্যে দান করা যায়, এতিমখানা করার জন্যে দান করা যায়। এগুলো আল্লাহর রাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের হকের কথা বলা হয়েছে। ইনসানের হক, জিনের হক, ফারিস্তার হক, আল্লাহর হক, নবীর হক, প্রত্যেকটি মানুষের হক আদায়ের কথা বলেছেন। এই হক যদি কেউ আদায় করে তবে তার আর ভয় নেই। এখানে আমি যেটা বলতে চাইছি যে ইসলামের কমিউনিজম কথাটা বলেছিলাম, যে ইসলামকে কমিউনিজমের ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে। দারিদ্রতা দূরীকরণের জন্য সরকার কত না ব্যবস্থা গ্রহণ করেছে। আচ্ছা বলুন তো, মানুষের দারিদ্রতা দূরীভূত হয়েছে? হয় নাই। ইসলামও দিয়েছে দারিদ্রতা দূরীকরণের জন্য, সমাজের সমতা বিধানের জন্য দুটো জিনিস উৎকৃষ্ট ব্যবস্থা। একটা হলো সদাকাতুল ফিতর, আর একটা হলো জাকাত। সদাকাতুল ফিতরকে বলা হয়েছে যে ঈদুল ফিতরের সাথে যোগ করে দেওয়া হয়েছে। তোমাদেরকে খুশির দিন দেওয়া হলো, এই খুশির সাথে একটা ফিতর যোগ করা হয়েছে। ফিতর মানে ফিতরা দান করো।
এবং তার একটা নির্দিষ্ট পরিসীমা আছে, যদিও তাতে অনেক কিছু বিতর্ক আছে। কেউ বলছে 2 সা, কেউ বলছে 2 কেজি, 2 সা মানে 2 কেজি, আবার কেউ বলছে 1 কেজি 660 গ্রাম। এ বিষয়ে বিতর্কে আমি যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে একটা দানের ব্যবস্থা, সদকাতুল ফিতর, এই ফিতর দারিদ্রতা দূরীকরণে বিশাল ভূমিকা পালন করে। আর কি? জাকাত। ধনাঢ্য ব্যক্তি, অর্থশালী ব্যক্তি, বিত্তশালী ব্যক্তি মুসলমান ধর্মে যদি জন্মগ্রহণ করে, তাদের উপরে ফরজ কর্তব্য বছরে একবার শতকরা 2.5 টাকা জাকাত দান করা। কিসের উপরে? তার নির্দিষ্ট পরিসীমা কি, সীমা কি? না, পরিসীমা সীমা হলো যে দান সদকার যেটা পরিসীমা দেওয়া হয়েছে সেটা হলো সাহেবে নিসাব ব্যক্তিকে এই দান করতে হবে, এই জাকাত। এটা ফরজ কর্তব্য। সেটা কত? না, শতকরা 2.5 টাকা, 52 ভরি রূপা অথবা 7.5 তলা সোনার উপরে এটা দিতে হবে। তা এটা দিলে কি উপকার হবে? না, এক শ্রেণীর মানুষ যারা দুর্বল, দরিদ্র, যারা সমাজে নিপীড়িত, নির্যাতিত, দিন আনে দিন খায়, সুখের মুখ দেখতে পায় না, স্বাচ্ছন্দ্য কাকে বলে বোঝে না, ভোগবাদ কি জিনিস বুঝতেই পারেনি, সেই সব মানুষকে সমাজের মধ্যে একটা সাম্য বিধানের ব্যবস্থা করা হয়েছে এই দানের মাধ্যমে। সাম্য, এটা হলো ইসলামের একটা সাম্যবাদ। তাই আল্লাহ পাক বললেন একদম কোরআনের প্রথমের দিকে, কি বললেন? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমার অর্জিত উপার্জন থেকে কিছু অংশ আল্লাহর রাহে দান করো। তা আল্লাহ পাক কি চাইছেন এই আয়াতের মাধ্যমে? না, মানুষের মধ্যে একটা সমতা আনার চেষ্টা করেছেন। বহু রাজনৈতিক দল এসেছে, জন্ম নিয়েছে, বড় বড় কথা বলেছে, সাম্যবাদের কথা বলেছে, কেউ দারিদ্রতা দূরীকরণের কথা বলেছে, কেউ গরিবি হাটাও বলেছে, অনেক কিছু বলেছে। কিন্তু তার সুফল কি কেউ দেখতে পেয়েছে আজ পর্যন্ত? রাজনৈতিকভাবে তার সুফল দেখতে পেয়েছে? পায়নি। ইসলামও পরিপূর্ণভাবে পায়নি। ইসলামও পরিপূর্ণভাবে তার লক্ষ্য পূরণে এখনো সফল হয়নি। তার কারণ মানুষের ঈমান দুর্বল। যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তারা প্রকাশই করে না যে আমাদের জাকাত দিতে হবে। এমন মানুষ বহু আছে সমাজে যারা তাদের জাকাতকে গোপন করে। এই গোপনীয়তার জন্য সমাজে, ইসলামিক সমাজেও সাম্য বিধান হয়নি। ইসলামিক সাম্য তৈরি করার জন্য আল্লাহ রসুল পাক আরও একটা ব্যবস্থার কথা বলেছিলেন। সেটা হলো তিনি জীবিতকালে বাইতুল ফান্ড বলে একটি ফান্ড তৈরি করেছিলেন। বাইতুল ফান্ড, এই ফান্ডে বিভিন্নভাবে টাকা আসতো, গনিমতের মাল আসতো, দান ধ্যান আসতো, যা কিছুই থাকতো, একটা পুঞ্জীভূত অর্থ জমা থাকতো। সেই অর্থটা কি কাজে লাগতো? না, আরব দুনিয়ায় সেই মুহূর্তে সবাই এরকম স্বর্ণখনি আর তৈলখনির মালিক ছিল না। বহু দারিদ্রতার সঙ্গে লড়াই করে যাযাবরের জীবন পালন করে জীবন ধারণ করতে হয়েছে। এক স্থান থেকে অন্য স্থানে রেজেকের টানে খুঁজে বেড়াতে হয়েছে। আমার রসুলকে 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় পেটে ইট বেঁধে জীবনযাপন করতে হয়েছে, কারণ অর্থনৈতিক অবস্থা তখন ভালো ছিল না। আল্লাহর নবী দোয়া করলেন, মদিনায় হিজরত করলেন, দোয়া করলেন, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা
আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি ইব্রাহিম আলাইহিসসালামের জন্য মক্কা শহরকে তার দোয়ার বরকতে তুমি যেভাবে ফুলে ফলে ভরিয়ে তুলেছিলে, বরকত দিয়েছিলে, ঠিক সেই রকম বরকত, সেই রকম ফুলে ফলে ভরিয়ে তুলে ফুলে ফলে ভরিয়ে তোলা আমার মদিনাকে সেই রকম বরকত দান কর মদিনার মধ্যে। মদিনার মানুষের যেন দুঃখ দারিদ্র দূর হয়। আজকের মদিনা কোনো অসামর্থ্য বলে জিনিস নেই তাদের কাছে। এমন জিনিস আল্লাহ দান করেছেন, তার সমাপ্তি নাই। অধর্মীরা বিধর্মীরা হিংসা করে আরব দুনিয়ার উপরে, আরব দুনিয়ার এই তৈলখনি স্বর্ণখনির উপরে হিংসা করে। গায়ের কোয়ামের মানুষেরা দখল করবার চেষ্টা করে, তাদের সম্পদকে লুণ্ঠিত করবার চেষ্টা করে, নানান কুচক্র দিয়ে তাদেরকে ফাঁদে ফেলে দুর্বল করে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ সংগ্রহ করে। আজ যদি নবী বেঁচে থাকতেন তাহলে জিহাদ ঘোষণা করতেন তাদের বিরুদ্ধে। নবী যদি আজ বেঁচে থাকতেন তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতেন, তাদের সম্পদ যেভাবে লুণ্ঠিত হয় তা থেকে বিরত করবার জন্য জিহাদ ঘোষণা করতেন। কিন্তু এখন তা হচ্ছে না, কারণ মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে ভোগবাদে বিভোর হয়ে আছে। ঘুম এখনো ভাঙে নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বেঁচে থাকতেন প্যালেস্টাইনবাসীর এত দুর্দশা তিনি দেখতেন না, প্যালেস্টাইনবাসীর এত দুঃখ তিনি দেখতে পারতেন না, প্যালেস্টাইনবাসীর উপরে এত অত্যাচার তিনি সহ্য করতে পারতেন না। তিনিও যুদ্ধ ঘোষণা করতেন। যে কাজ ইরানবাসী, ইরানের সর্বোচ্চ নেতা, আলীর প্রেমিক, হজরত হাসানের প্রেমিক, হজরত হুসাইনের প্রেমিক, আমার নবীর প্রেমিক আয়াতুল্লাহ খোমেনি সাহেব সেই কাজই করেছেন। সেটা কোনো অন্যায় কাজ নয়, ওটা ইসলামিক ক্রুসেড। একটা দূর থেকে ওকে সমর্থন জানাতে হবে, এটা মুসলমানের আবশ্যিক কর্তব্য। কারণ আল্লাহর নবী পাক বলেছেন, কোনো ব্যক্তি যদি তার শারীরিক সামর্থ্য থাকে, অস্ত্র থাকে, সরাসরি জিহাদে অংশগ্রহণ করুক, কারণ জিহাদ তার জন্যে ফরজ করা হয়েছে। আর যদি শারীরিকভাবে দুর্বল হয়, আর্থিকভাবে দুর্বল হয়, অস্ত্রগত দিক থেকে দুর্বল হয়, তবে 10 জন 20 জন লোককে জোগাড় করে দলবদ্ধভাবে সেই জিহাদে অংশগ্রহণ করুক। যদি তাও না পারে, তার পক্ষে সামর্থ্যে যদি না কুলায়, তবে সে ব্যক্তি যেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাই, আল্লাহ আমি তো এই জেহাদে অংশগ্রহণ করতে পারলাম না, আল্লাহ তুমি ওই জেহাদিদেরকে জয়ী করো। আল্লাহ দূর থেকে দোয়া করি তারা যেন যুদ্ধে জয় করে হাসি মুখে ফিরে আসে। এটা তৃতীয় শ্রেণীর জেহাদি, এও জেহাদি কিন্তু তৃতীয় শ্রেণীর জেহাদি। প্রথম শ্রেণীর জেহাদি হলো যে অস্ত্র ধারণ করে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে। দ্বিতীয় শ্রেণীর জেহাদি হলো যে ব্যক্তি দলবদ্ধভাবে কয়েকজন মানুষকে জোগাড় করে যুদ্ধে অংশগ্রহণ করে। আর তৃতীয় শ্রেণীর জেহাদি হলো যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চায়, আল্লাহ আমি সামর্থ্যহীন, আল্লাহ আমি অর্থহীন, আল্লাহ আমি অস্ত্রহীন, আল্লাহ আমি যেতে পারছি না এই যুদ্ধে। আল্লাহ যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে তুমি তাদেরকে জেহাদির মর্যাদা দাও, তাদেরকে যুদ্ধে জয়ী করো, তাদেরকে যারা সশরীরে
যে এই জেহাদে অংশগ্রহণ করে জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তাদেরকে জান্নাত নসিব করো। আল্লাহর নবী যদি জীবিত থাকতেন, তিনি নিশ্চয়ই এই জেহাদে অংশগ্রহণ করতেন। প্যালেস্টাইন তাদের ভূমি থেকে তাদেরকে উৎখাত করার জন্যে চক্রান্ত সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কোথায় পাঠাবে, কোথায় রাখবে, কোথায় বিদায় করবে, কিভাবে বিদায় করবে, সমস্ত চক্রান্ত নিপুণভাবে তৈরি হয়েছিল। সেইখানে ঘি ঢেলে দিয়েছে ইরান সেই চক্রান্তে ঘি ঢেলে দিয়েছে। তাই ইরান আজ পশ্চিমার শত্রু। কিন্তু এই শত্রুতা যদি একার ইরানের হয়, বাকি মানুষরা কিয়ামতে জেহাদের কোনো সওয়াব পাবে কি? যারা জীবিত অবস্থায় এখন, যাদের হাতে ক্ষমতা আছে, অস্ত্র আছে, তা সত্ত্বেও এই জেহাদে কোনো সাহায্য করেনি, অংশগ্রহণও করেনি, তারা কি জেহাদির মর্যাদা কাল কিয়ামতের দিনে পাবে? প্রশ্ন। ওমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।